পয়লা বৈশাখের জন্য স্পেশাল কিছু কিছু রান্না আমি শেয়ার করছি আপনাদের সাথে। পয়লা বৈশাখ আর মাংস হবে না, মাটন হবে না তা তো হয় না। আজকের রেসিপি দই মাটন। হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। আজকে দই মাটন কিন্তু এমন একটা রেসিপি যেটা একবার বানালে বারবার বানাতে হবে। মাংস বানাতে বাঙালি বাড়িতে যেসব উপকরণ লাগে সেই সব উপকরণ ইউজ করা হয়েছে, কিন্তু একটু অন্যরকম ভাবে, এবং যেই সময় ইউজ করা হয়েছে সেই সময় সেইভাবেই কিন্তু ইউজ করবেন। মাংস আমি নিয়েছি রানের মাংস আর পাঁজরের মাংস আছে এখানে 800 গ্রাম। আমাদের বাড়িতে খুব একটা চর্বিওয়ালা মাংস পছন্দ করে না, সুতরাং আমি কিন্তু নিয়েছি চর্বি ছাড়া মাংস। 4টে বড় পেঁয়াজ লাগছে, আমার কাছে 4টে বড় পেঁয়াজ ছিল না বলে আমি 3টে বড় পেঁয়াজ আর 2টো ছোট পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছি। গরম মশলার মধ্যে লাগছে দারচিনি, এলাচ আর তেজপাতা। রান্নাটা হবে সর্ষের তেলে। আমি 1/2 কাপ সর্ষের তেল গরম করে নিচ্ছি, তারপরে ফোড়ন দিয়ে দেব গরম মশলা। আপনারা এই রান্নায় 1 কাপ সর্ষের তেল কিন্তু ইউজ করতেই পারেন। আমি কিন্তু কম তেল কম মশলায় রান্না করার চেষ্টা করি। মাংসে যেহেতু চর্বি কম, সুতরাং আপনারা চাইলে বেশি তেল দিতেই পারেন। গরম মশলা তেজপাতাটা ভেজে নেব যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তারপরে দিয়ে দেবো পাতলা করে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা ভাজতে হবে লো থেকে মাঝারি আঁচে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয়ে আসে, ঠিক এইরকম। পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিতে হবে আদা বাটা আর রসুন বাটা। আদা রসুন বাটা পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে একদম কম আঁচে 2 থেকে 3 মিনিট, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কম আঁচেই ভাজতে হবে, নাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যেতে পারে। এরপরে এর উপরে বিছিয়ে দিতে হবে মাংসের টুকরোগুলো। মাংসটা এবারে ভেজে নিতে হবে, খুব বেশি নাড়াবেন না, এখন তো এই মুহূর্তে একদমই নাড়াবেন না। 2 থেকে 3 মিনিট রান্না করে নেওয়ার পরে মাঝারি আছে মাংসের টুকরোগুলোকে উল্টে দেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে মাংসের টুকরোগুলো ভাজা হয়ে যাচ্ছে। এই সময় খুব বেশি নাড়ানাড়ি করলে কিন্তু মাংসের টুকরোগুলো ভালোভাবে ভাজা হবে না আর জল বেরিয়ে যাবে। মাংসের টুকরোগুলো উল্টে দেওয়ার পরে আরো 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায়। এর মধ্যে একটা মশলা বানিয়ে নেব। আমি এখানে নিয়েছি 10টা শুকনো লঙ্কা, তার মধ্যে 5টা কাশ্মীরি লঙ্কা আর 5টা ঝাল শুকনো লঙ্কা। 1 ঘন্টা গরম জলে ভিজিয়ে একদম মিহি করে বেটে নিতে হবে। যারা ঝাল বেশি খান তারা ঝাল শুকনো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন, আর যারা ঝাল বেশি খান না তারা কাশ্মীরি লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। মাংসটা দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিতে হবে এক এক করে মশলা। ধনে গুঁড়ো দিয়ে দেবো 1.5 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, আর দেবো শুকনো লঙ্কা বাটা। সমস্ত মশলার সাথে এবারে মাংসটাকে ভাজতে থাকতে হবে যতক্ষণ না মাংসটা ভাজা ভাজা হয়ে তেল বেরিয়ে আসে। লো থেকে মাঝারি আঁচে ভাজতে হবে। মশলার সাথে মাংসটা যতক্ষণে কষানো হচ্ছে ততক্ষণে 1 কাপ টক দই ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। দই মাংস বলে কথা, সুতরাং টক দই কিন্তু অনেকটাই পড়ছে। মাংসটা দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে, নিচে তেলও দেখা যাচ্ছে। এইবারে দিয়ে দিতে হবে দইয়ের মিশ্রণটা। আমি কিন্তু সবসময় দই যখন অ্যাড করি তখন আঁচটা বন্ধ করে দিই যাতে দইটা ফেটে না যায়। 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দইয়ের সাথে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চালিয়ে দিতে হবে গ্যাসটা, জ্বালিয়ে দিয়ে এবারে কষাতে থাকতে হবে। তার আগে দিয়ে দিতে হবে 1 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আমি আগে দিতে ভুলে গেছি, চাইলে আগেও দিতে পারেন, এই সময় দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। আলাদা করে হলুদের কিন্তু কোনো গন্ধ পাবেন না, কারণ এখন মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে কষাতে থাকতে হবে 4 থেকে 5 মিনিট মাঝারি থেকে হাই ফ্লেমে, যতক্ষণ না মাংসটা কষে গিয়ে তেল বেরিয়ে আসে। পুরো রান্নাটা কিন্তু বাইরে দমে করতে পারেন, সেই ক্ষেত্রে 1 ঘন্টা লাগবে মাংসটা রান্না হতে। এখন গ্যাসের খুব প্রবলেম চলছে, সুতরাং পুরো মাংসটা ট্রান্সফার করে দিলাম প্রেসার কুকারে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1/2 চা চামচ চিনি আর গরম জল। কড়াইতে যে মশলাটা লেগেছিল তার সাথে 3/4 কাপ জল দিয়ে ফুটিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি মাংসের মধ্যে। 1/2 চা চামচ গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুক করতে হবে 15 মিনিট। ফ্লেমটা প্রথমে বাড়ানো থাকবে, যখন প্রথম সিটিটা উঠবে তারপরে ফ্লেমটা কমিয়ে দিয়ে বাকি সময়টা একদম কম আঁচে রান্না করতে হবে। 15 মিনিটের মধ্যে মাংসটা কিন্তু পুরো গলে যাবে, একদম সফট হয়ে যাবে। 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু বেশিরভাগ সময় মাংসটা একদম রান্না হয়ে যায়। যদি তা না হয় তাহলে আপনারা ততক্ষণ রান্না করবেন যতক্ষণ না মাংসটা একদম সিদ্ধ হয়ে যায়। মাংস রান্নাটা শেষ করতে হবে একটা স্পেশাল ফোড়ন দিয়ে। তার জন্য কড়াইতে নিয়েছি 1 চা চামচ ঘি, 1/2 চা চামচ গরম মশলা আর 1টা শুকনো লঙ্কা।
একদম কম আঁচে ভেজে নিতে হবে যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। লাস্টে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা, 4খানা কাঁচা লঙ্কা, 4টে থেকে 7টা কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খান। খুব সুন্দর গন্ধ বেরোলে এটাকে দিয়ে দিতে হবে মাংসের মধ্যে। রান্না করতে হবে 2 থেকে 3 মিনিট। ফ্লেমটা বন্ধ করে দিয়ে 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করুন গরম গরম ভাতের সাথে, বাসন্তী পোলাও, লুচি বা পরোটার সাথে। প্রত্যেকটার সাথেই খেতে কিন্তু এটা অসাধারণ লাগবে। রান্নাটা ঠিক এইভাবে অবশ্যই ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, ইটস বাই মধুলিকা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভালো থাকুন, ভালো ভালো রান্না করুন। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।